এই স্ট্র্যাটেজিটা দুটো ইন্ডিকেটর মিলে দুটো ইন্ডিকেটর কম্বিনেশন মিলে, একটা হচ্ছে আরএসআই আর একটা হচ্ছে সুপার ট্রেন্ড। ঠিক আছে, সুপার ট্রেন্ড টেকনিক্যাল ইন্ডিকেটর, এই দুটো আপনার ইন্ডিকেটর কম্বিনেশন মিলে আমাদের এই স্ট্র্যাটেজিটা স্টার্ট হয়েছে। আর এই দুটো তার জন্য আমরা 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড এক্সিকিউশন করব। তার জন্য আমরা 30 মিনিট অথবা 15 মিনিট টাইম ফ্রেমে মেজর সাপোর্ট আর রেজিস্ট্যান্স অথবা মাইনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে রাখবো। ঠিক আছে, ধরুন আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স, ঠিক আছে, যেটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে রেখেছি। ঠিক আছে, তাহলে পরবর্তী কাজ কি হবে, যখন ওই দিন মার্কেটটা খুললো, ওপেন হলো, আরএসআই আমি ড্র করছি একটু পরে। ঠিক আছে, তার আগে আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, ধরুন এই যে শেয়ারটা ড্র করলাম, এই শেয়ারটা ধরুন XYZ শেয়ার। ঠিক আছে, XYZ শেয়ার একটা, আমি গতকাল রাতে, যেহেতু আমরা এই যে ম্যাজিক ট্রেন্ড স্ট্র্যাটেজিটা এটা হচ্ছে ইন্ট্রাডে বেসিসে, তাই জন্য আমরা 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড এক্সিকিউশন করব। তার জন্য আমরা 30 মিনিট অথবা 15 মিনিট টাইম ফ্রেমে মেজর সাপোর্ট আর রেজিস্ট্যান্স অথবা মাইনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে রাখবো। ঠিক আছে, ধরুন আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স থেকে XYZ একটা স্টক এসছে, যেখানে আমি রেজিস্ট্যান্স আর সাপোর্ট হাই টাইম ফ্রেমে এইভাবে ড্র করে রেখেছি। ঠিক আছে, যেটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স ড্র করে রেখেছি। ঠিক আছে, তাহলে পরবর্তী কাজ কি হবে, যখন ওই দিন মার্কেটটা খুললো, ওপেন হলো, ঠিক আছে, মার্কেটটা ওপেন হলো, সাপোজ ধরুন মার্কেটটা এইভাবে ওপেন হলো, ক্যান্ডেল স্টিকটা কি করলো, পরের দিন সকালে বলতে সকাল 9:15 সময় এইখানে একটা এক্সাক্ট কোনো টাইম হয় না ব্রেকআউটের। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আমি ধরলাম 9:15 সময় এখানে একটা ব্রেকআউট আসলো। ঠিক আছে, 5 মিনিট ক্যান্ডেল স্টিকে টাইম ফ্রেমে। ঠিক আছে, এরকম একটা ব্রেকআউট আসলো। ঠিক আছে, তাহলে আমরা সেই সময় দেখবো, সেই সময় ফার্স্টে আমরা কি অ্যাড করবো, টেকনিক্যাল ইন্ডিকেটর। ফার্স্টে আমরা অ্যাড করবো সুপার ট্রেন্ড। কি ট্রেন্ড? সুপার ট্রেন্ড লাগাবো। ঠিক আছে, সেই সময় আমরা কি ইন্ডিকেটর লাগাবো, সুপার ট্রেন্ড লাগাবো। আমি যদি দেখি সুপার ট্রেন্ডও আমার সঙ্গে বুলিশ কনফার্মেশন দেয়, ধরুন জাস্ট আমি করে দিচ্ছি, ড্রয়িংটা করে দিচ্ছি, এই জোনগুলো বুলিশ রয়েছে অলরেডি। ঠিক আছে, মানে গ্রিন জোন আছে। ঠিক আছে, যাচ্ছে অলরেডি ব্রেকআউট হয়েছে, গ্রিন জোনেই আছে। ঠিক আছে, তাহলে আমরা ফুল কনফিডেন্স পাবো যে ট্রেডটা যে ব্রেকআউট হয়েছে সেটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তার সঙ্গে আমরা আরেকটা ইন্ডিকেটর যেটা অ্যাড করব সেটা হলো আরএসআই, যেটা অলরেডি আমাদের পড়ানো হয়েছে, পড়েছিলাম। সেটা হলো 60 আর 40। কারণ মনে রয়েছে আমরা 60 থেকে 100 জোনটাকে কি বলা হয়? আই থিঙ্ক ওটাকে ওভারবট জোন বলা হয়। ঠিক আছে, আর 0 থেকে 40 জোনটাকে কি বলা হয়? ওভারসোল্ড, তাই তো? তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের জন্য আমি কি বলেছিলাম, আমাদের আরএসআই তে 3টে লাইন হয়ে থাকে, তাই তো? আরএসআই তে 3টে লাইন হয়ে থাকে, একটা হচ্ছে আপার ব্যান্ড, একটা হচ্ছে মিডিল ব্যান্ড, আর একটা হচ্ছে লোয়ার ব্যান্ড। আপার ব্যান্ড কত ছিল? 60, মিডিল ব্যান্ড ছিল 50, আর আমাদের লোয়ার ব্যান্ড ছিল 40, তাই তো? তো এই ক্ষেত্রে, এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে, ঠিক আছে, আমরা আপার ব্যান্ড ভুলে যাব আর লোয়ার ব্যান্ড ভুলে যাব। ক্লিয়ার? আমরা শুধু কি মনে রাখবো, আমরা শুধু আরএসআই যেটা অ্যাড করব এই স্ট্র্যাটেজির জন্য শুধুমাত্র মিডিল ব্যান্ডকে অ্যাড করব। ঠিক আছে, আমরা 60-40 অ্যাড করব না। সেই লাইনটা হচ্ছে এইটাকে 50, তাহলে এটাকে কি বলা হয়? মিডিল ব্যান্ড। তাহলে আমাদের আরএসআই মিডিল ব্যান্ড যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে 50। ঠিক আছে, তাহলে সাপোজ ধরুন আরএসআই যেভাবে ড্র করছে এইভাবে হলো মানে যেভাবে প্রাইস যাচ্ছে, ঠিক আছে,
যদি এই সময় আরএসআই, ঠিক আছে, একটু বেশি এঁকে দিয়েছি এটা, এই জায়গাটা ধরুন, এই জায়গাটা আরএসআই যদি এই সময় 50 ক্রস করে, আরএসআই যদি এই সময় যখন ব্রেকআউট হয়েছে তখন যদি আরএসআই গ্রেটার দেন 50 থাকে, মানে ওই মিডল ব্যান্ডটা যদি ক্রস করে, তাহলে আমাকে আবার একটা কনফার্মেশন দিল এই যে ব্রেকআউটটা যে হয়েছে, যে বায়ারের গোষ্ঠী যে ঢুকেছে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করেছে, সেটা ট্র্যাপ হওয়ার সম্ভাবনাটা অনেক কম। অ্যাজ পার ম্যাজিক ট্রেন স্ট্র্যাটেজি আমরা তখন পরবর্তী ক্যান্ডেলে কি করব, বাই ডিসিশন নেব, প্লাস আমরা কি করব, ট্রেড এক্সিকিউশন করব অ্যাজ আ সেলে, তাই তো, বাইতে। ক্লিয়ার? তাহলে স্যার এই ক্ষেত্রে আমরা স্টপ লস কোথায় দেবো? স্টপ লস সাইকোলজিক্যালে হতে পারে, টেকনিক্যালে হতে পারে, ঠিক আছে, ওটা ডিপেন্ড টু ডিপেন্ড শেয়ার। এখানে স্টপ লস দিতে পারে অথবা এইখানে স্টপ লস দিতে পারে। ক্লিয়ার? টার্গেট কি দেবো? টার্গেটটা হবে এই ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আপনাদের যখন যদি ট্রেড এক্সিকিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, জোনের কালার চেঞ্জ হচ্ছে, যেমন গ্রিন জোনে আপনি এন্ট্রি করছেন, যতক্ষণ না পর্যন্ত ওটা রেড জোন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন। ক্লিয়ার? জোনের যখন কালারটা প্রথমেই চেঞ্জ হচ্ছে, সেইখানে আমার পজিশন বা আমার ট্রেডটা আমি এক্সিট করবো, আমার ট্রেড এক্সিট হয়ে যাবে। আমি যদি বাই করি তাহলে আমরা কি করব, আমরা করবো সেল। এটা বেসিক্যালি ব্রেকআউটের উপরে ভালো কাজ করে, ঠিক আছে, ব্রেকআউট স্ট্র্যাটেজির উপরে ভালো কাজ করে। আমি চাইবো প্রথম ইনিশিয়াল স্টেজে আগে ব্রেকআউটটা দেখো, ঠিক আছে, ব্রেকআউট, হ্যাঁ, ব্রেকআউট ক্যান্ডেল গুলো দেখো। অনেক সময় ব্রেকআউট ক্যান্ডেল খুব হাই হয়ে থাকে, ঠিক আছে, সেটা আমি যাওয়ার আগে তার আগে আবার বিয়ারিশটা বলে দিচ্ছি। ক্যান্ডেল স্টিকটা কি করলো, এসে ড্রপ করতে করতে এখানে একটা ব্রেকআউট, মানে এটাকে বলে সরি ব্রেকডাউন দেখা দিল, ঠিক আছে, এখানে একটা ব্রেকডাউন দেখা দিল, ঠিক আছে। তখন হয়তো ঘড়িতে বাজে, এটা এটা অন্য একটা দিন বলছি, তখন হয়তো ঘড়িতে বাজে 10:30, হতেই পারে, যে কোনো টাইমে ব্রেকআউট ব্রেকডাউন হতে পারে, তার কোনো টাইমের কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে, সেটা দুপুর 2টো হতে পারে, 2:30 হতে পারে, 3টে হতে পারে। দেখুন, তবে 3:05 পর কোনো ট্রেড করবো না। ব্রেকডাউন হলো, এই ব্রেকডাউনের সময় আমরা দেখবো আরএসআই কি দেখবো, আরএসআই যেন সেই সময় লেস দেন 50 থাকে, ঠিক আছে, আরএসআই যেন আমরা দেখবো আরএসআই লেস দেন 50 থাকে। যখন ব্রেকডাউন হচ্ছে তখন দেখবো আরএসআই যেন লেস দেন 50 থাকে। ক্লিয়ার? তাহলে আমাকে অ্যাডিশনালি কনফার্ম করবে আমাদের সিদ্ধান্তটা যে বিয়ারিশ রিভার্সাল হয়েছে বা বেয়ারিশ রিভার্সাল করছে, বিয়ারিশ যে ব্রেকডাউনটা হয়েছে, তাহলে সেটা কনফার্মেশনটা, মানে সেটার যে আমরা এন্ট্রি করবো পরে শর্ট সেলের জন্য, সেটা অনেকটা সঠিক সিদ্ধান্ত থাকবে, ঠিক আছে। তার জন্য আমরা আরেকবার দেখে নেবো সুপার ট্রেন্ড, ঠিক আছে, সুপার ট্রেন্ড সবসময় আমরা চেক করবো, ঠিক আছে, সুপার ট্রেন্ডে যেন ওই সময় কালার যেন জোনের কালার, যখন আমরা বিয়ারিশ ট্রেড নেবো মানে শর্ট সেল করবো, তখন যেন জোনের কালার রেড থাকে, রেড, ঠিক আছে, রেড থাকে, ঠিক আছে। তাহলে এন্ট্রি কোন, মানে এন্ট্রি মানে কি, শর্ট সেল কোন ক্যান্ডেলে করবো, আমরা পরবর্তী ক্যান্ডেলে শর্ট সেল করবো। ফর্টি কি, ফর্টি রামবাবু, আমি বুঝতে পারলাম না, ফর্টিটা কি করছে রামবাবু? না, ফর্টি আমরা ধরবো না এখন, বলুন এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। আর স্টপ লস এই ক্ষেত্রে ওই সেম জিনিস, স্টপ লস কি হবে, পূর্ববর্তী ক্যান্ডেল অথবা ব্রেকডাউন ক্যান্ডেল, ডিপেন্ড অন দ্য ক্যান্ডেলের প্রাইস রেঞ্জ। মানে একটা ক্যান্ডেল যদি যখন ব্রেকডাউন করছে, ঠিক আছে, তার যদি হাই প্রাইস থাকে 100, লো প্রাইস থাকে 50,
ঠিক আছে। আপনার যদি স্টপ লস ক্যালকুলেটিভ আসে মানে 100, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে পূর্ববর্তী ক্যান্ডেল চুজ না করাটাই বেটার, কেন স্টপ লস অনেকটা হাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে স্যার টার্গেট কি হবে? বিআরএস এর ক্ষেত্রে টার্গেট হবে যতক্ষণ না পর্যন্ত দেখুন খুব আস্তে আস্তে বলছি যাতে আপনাদের সুবিধা, যতক্ষণ না পর্যন্ত এটা গ্রিন জোনে এন্ট্রি করছে, যখনই এরা একটা গ্রিন জোন তৈরি করবে, ঠিক আছে, আমি দেখাবো চার্টে গিয়ে, যখন এটা গ্রিন জোন তৈরি করবে সেই সময় আপনাদের যে ট্রেড ছিল, ট্রেড এক্সিট করে আপনারা প্রফিট বুক করে নেবেন। ওই জোন দেখতে অসুবিধা হবে, মানে ওই টার্গেটের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, তাহলে তারা সাধারণত ওইটাই বেটার, কালার চেঞ্জ হলেই আপনাদের টার্গেটটা বুক করে নেওয়া উচিত, তাতে সেফটি হবে, ঠিক আছে, ইউজ করে থাকে। আদারওয়াইজ কিছু না। সুপার ট্রেন্ডের সেটিং এ কিছু চেঞ্জ করতে হবে? সব বলে দেবো, এ টু জেড বলে দেবো, সেটা চিন্তা করতে হবে না। একবার ইন্ট্রোডাকশন করে দিচ্ছি, ঠিক আছে। এই যে শেয়ারটা রয়েছে যেটা কোচিং সিপওয়ার, যাবেন এখানে লিখবেন সুপার ট্রেন্ড, জোনগুলো দেখতে পাচ্ছি, গ্রিন জোন, রেড জোন, বুঝতে পারছি সবাই, ঠিক আছে। যেখানে সেন্টিমেন্টাল অলরেডি বলে দিচ্ছে এই জায়গাটা বুলিশ বা আপ ট্রেন্ড আছে। আবার যখন নিচের দিকে যাচ্ছে হালকা, এই দেখুন ডিস্ট্রিবিউশন করে নিচের দিকে পতন হচ্ছে, সেখানে সুপার ট্রেন্ড বলে দিচ্ছে এই জোনটা হলো বিয়ারিশ জোন, ঠিক আছে। তো এই যে বিভিন্ন গ্রিন জোন, যেটাকে আমি বারবার বলছি, ঠিক আছে, এখানে সেটিংস এর কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তার কারণ হলো যে ডিফল্ট সেটিংটা থাকে, দেখুন এই যে সুপার ট্রেন্ড, এখানে সেটিংস বলে যে অপশনটা রয়েছে, দেখুন সেটিংস, এখানে ক্লিক করবেন, ইনপুটসে আসবেন, ঠিক আছে, মনোযোগ লাগবে সবার, এখানে 20 দেবেন, এখানে দেবেন 2 এটিআর। তাহলে কি হবে দেখুন, প্রিভিয়াসলি আমি যদি দেখি, এটা অনেকটা গ্যাপ দিয়ে থাকে, ঠিক আছে, যখন যে ডিফল্ট যে সেটিংটা অনেকটা গ্যাপ দিয়ে থাকে, ঠিক আছে, যাতে আপনাদের যখন আপনি টার্গেটটা ক্যাপচার করবেন তখন ক্যাপচারের সময় আপনাদের অনেকটা অসুবিধা হবে, ঠিক আছে। সেই জন্য আমরা কি করেছি, এই সুপার ট্রেন্ডের ডিফল্ট সেটিংসে গিয়ে এটিআর লেন্থটাকে 20 আর ফ্যাক্টরটাকে 2 করে ওটাকে অনেকটা ক্লোজলি ক্যান্ডেলের সঙ্গে অ্যাটাচ করেছি, যাতে আপনারা যখন ট্রেড এক্সিকিউশন করবেন তারপরে টার্গেটের জন্য আপনাদের যাতে সুবিধা হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছি সবাই স্ক্রিনে, ইয়েস অর নো?